ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে, সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। ফেসবুক থেকে কোনো ক্রাইটেরিয়া ফলো করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র আপনার পেজ বা প্রোফাইল যদি সঠিক থাকে তাহলে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসতেছে। তো এখন ফেসবুকের নতুন একটা আপডেট এসেছে, তো আমরা চেক করব এই আপডেটের কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, বা আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, বা আপনাকে কি করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে, বা কিভাবে আবেদন করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত দেখবো আমাদের প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, বা আমাদের প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত ফেসবুকে চলে আসবো, আসার পর আপনি আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখান থেকে যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে যা করতে হবে, প্রথমত এখানে যেই টার্ন অন প্রফেশনাল মোড এটা অন করতে হবে। আমার এখানে টার্ন অফ প্রফেশনাল মোড লেখা আছে, তার মানে আমার এটা অন আছে। আমি এখন এখানে ক্লিক করলে প্রফেশনাল মোডটা অফ হয়ে যাবে। তো আপনার এখানে লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড, যদি আপনি এটা অন না করে থাকেন। তো আমার এখানে অন করা আছে, এই জন্য এটা অফ লেখা আছে। আমি ক্লিক করলে অফ হয়ে যাবে। তো আমার এখানে এটা অন আছে, তার মানে আমার এই কাজটা ঠিক আছে। এরপরে আপনাকে যা দেখতে হবে, চলে আসবেন এখানে প্রোফাইল স্ট্যাটাস উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন ফান্ড বা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন সেটা এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে রিকমেন্ডেশন এটা অ্যাভেলেবেল আছে, এটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইলটা রিকমেন্ডেড লেখা আছে, তার মানে আমার প্রোফাইলটা ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেবল, তার মানে আমার প্রোফাইলের যে ভিডিওগুলো আমি ছাড়বো, ভিডিও, ফটো, টেক্সট ইত্যাদি ইত্যাদি সব কিছু দর্শকের কাছে ফেসবুক পৌঁছিয়ে দিবে, তার মানে আমার এটা ঠিক আছে। এরপরে যদি নিচে চলে আসি, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশানে এখানে দেখতে পাচ্ছেন যে নট এলিজেবল, তার মানে আমার এখানে মনিটাইজেশনের জন্য আমার প্রোফাইলটা উপযুক্ত নয়। আমার এই প্রোফাইল থেকে এখনও মনিটাইজেশন ইনকাম করা যাবে না, তার মানে আমার এই প্রোফাইলে সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজেবল টু আর্ন ইট, তার মানে তারা বলতে চাচ্ছে যে আমি যে ফেসবুক থেকে যে মনিটাইজেশন ইনকাম করব সেটার জন্য আমি এখনও এলিজেবল হয়নি, এখনও এটা অ্যাভেলেবেল হয়নি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেসটা কিন্তু অ্যাক্টিভ আছে, তার মানে এখানে ঠিক আছে। তো আমার এখানে মনিটাইজেশন অপশানটা কিন্তু অ্যাভেলেবেল নেই, তার মানে আমি আমার এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো না। আপাতত আমার মনিটাইজেশনটা বন্ধ আছে। তো এখন আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। আসার পর আমি প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি মনিটাইজেশন অপশানে চলে আসবো। মনিটাইজেশন অপশানে আসার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা চলে এসেছে, এবং এখানে একটা লগ দেখা যাচ্ছে, এবং এখানে নো ক্রাইটেরিয়া মিট অপশানটা চলে এসেছে। এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেবো। তো এখন চলে আমি এখানে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে আবেদন করতে পারবো। তো আমার মতে এখন আবেদন না করাটাই ভালো হবে, কারণ আমার এখানে যেহেতু এলিজেবলটা নেই, তার মানে আমার আবেদন করে কোনো ফায়দা হবে না। প্রথমত আমাকে কি করতে হবে, আমার এই প্রোফাইলে ভালো করে দেখতে হবে প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, কোনো ভিডিও আছে কিনা, অন্য কোনো ভিডিও থাকলে, অন্য কোনো কপিরাইট মিউজিক থাকলে, রিউজড কন্টেন্ট থাকলে, তাহলে প্রোফাইলের মনিটাইজেশনটা এলিজেবল হবে না, এটা বন্ধ থাকবে। তো প্রথমত আমাকে কপিরাইট কন্টেন্ট, রিউজ কন্টেন্ট এবং কি মনিটাইজেশন পলিসিগুলো ভালো করে দেখে নিতে হবে। আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখেই, যেগুলো এডিট করার পর এডিট করতে হবে, না হলে সেগুলো ডিলিট করে দিতে হবে। প্রোফাইলের লাইভ করতে হবে, নিয়মিত কয়েকটা লাইভ করতে হবে, এবং কি রিলস ভিডিও, পোস্ট, লং ভিডিও সবগুলো নিয়মিত আপলোড করতে হবে, এবং কি স্টোরি দিতে হবে। কিছুদিনের মধ্যেই আমার এখানে যেই মনিটাইজেশন নট এলিজেবল লেখা আছে এটা অন হয়ে যাবে, এখানে অ্যাক্টিভ লেখাটা চলে আসবে। তো কি করতে হবে, আপনাদের যদি এরকম সমস্যাটা হয়ে থাকে, আপনারা আপনাদের ভিডিওগুলো একবার চেক দিবেন কোন ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। তো সেগুলা অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন। এরপরে আপনারা লাইভ করবেন, লাইভ করার পরে আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাবেন, শর্টস ভিডিও, লং ভিডিও, রিলস এবং কি টেক্সট, ফটো এবং কি স্টোরি আপলোড করে যাবেন। তাহলে আপনাদের এই নট এলিজেবল ক্রাইটেরিয়াটা এলিজেবল হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে যে কন্টেন্ট মনিটাইজেশনটা যদি চালু না হয়, তাহলে আপনারা এখানে কি করবেন, কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে আই এম ইন্টারেস্টেড অপশান আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আবেদন করবেন। আবেদন করে দিলে তারা আপনার এই মনিটাইজেশন আবেদনটি যাচাই করবে। এরপর তারা যদি দেখে যে আপনার আইডিটা ঠিক আছে, নিয়মিত ভিডিও আপলোড করতেছেন এবং লাইভ করতেছেন, তাদের নিয়মকানুনগুলো মেনে আপনি চলতেছেন, তাহলে তারা অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন
অপশনটা চালু করে দেবে। এরপর থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।